তেল ছাড়া এই লাউ যে রান্না করবে একবার, সে এর পরবর্তীতে আর কখনো তেল দিয়ে রান্না করবে না। এটা তেল না দিলেও যে এত মজা হয়, সেটা যখন আপনি রান্না করে না খাবেন এর আগে বুঝতেই পারবেন না। চলুন দেখে আসি। আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে, তারপর নিয়ে নিব কিছু কাঁচামরিচ। তো এই সবগুলোকে আমি একটু বেটে নেব। বাটা মশলাটা দিয়ে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই লাউ তরকারিটাতে এভাবে যদি আমি আধা আধা বেটে নিই, তাহলে আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা একটু অন্যরকম ভাবে হলো, একটু ভালো লাগে অন্য টাইপের থেকে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম মাছের মাথা, কিছু আগে থেকেই মশলা মেখে নিয়েছিলাম। কিছুক্ষণ মশলা মেখে রেখে দিলে আসলে মাছের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যায়। সেটা দিয়ে রান্না করে খেলে খুবই ভালো হয়। সেটা একান্তে আমার মনে হয়, জানি না কার কি মনে হয়। যার যেভাবে খুশি সে সেভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাছের মাথাগুলোকে এখানে দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটুখানি জাল দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি একটু পরিমাণও মরিচের ফাঁকি ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো তরকারিটা। আর কাঁচামরিচের তরকারির যে কালারটা, সেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো এটা যার যার আসলে পছন্দের ব্যাপার, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করতে পারেন। তবে তেল ছাড়া একটু আপনাদের মতো করে রান্না করে দেখবেন, এই লাউ তরকারিটা খেতে অসম্ভব রকমের মজা হয়ে থাকে। তো সে যাই হোক, কিছুক্ষণ সেই মশলাগুলোকে মাছের মাথা দিয়ে একটু ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপরে সেই কেটে রাখা লাউগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করেছিলাম। তারপর দেখুন এই অবস্থা। এখানে মাছের মাথার ভিতরে যে বড় বড় কাঁটাগুলো থাকে, এই কাঁটাগুলোকে আমি ফেলে দেব। কারণ এগুলো ফেলে না দিলে আসলে খাওয়ার সময় একটু বিরক্ত বোধ হয়। তো ফেলে দিলে আমার মনে হয় অনেকটা কাজ সাশ্রয়ী হয়ে যায়। তো আমার রান্না শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এবার খেয়ে দেখবেন অবশ্যই রান্না করে কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে হয়তো আর একটু সামনে নিয়ে যাবে, আর নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও বানাতে একটু অনুপ্রেরণা আর সাহস জুগিয়ে দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।